বেশি লেট করব না, ভিডিওর মেন টপিকে যাব। হাতে খুবই সময় কম। ডাব্লিউপি দুটো কেস ছিল, এর আগের ভিডিওতে আমি মেনশন করেছিলাম যে ডাব্লিউপি দুটো কেস ছিল। এক কেস নাম্বারটাও তোমাদের সামনে আমি শো করেছিলাম, যেটা নামেছিলাম যে কেস নাম্বার মেনশনও করেছিলাম। আগের ভিডিওটা না দেখলে দেখে নিও যে 5217 অমৃতা ম্যাম সেনের জাজমেন্ট কপি, যেখানে 2026 দিয়ে কেস নাম্বার দিয়ে দেখিয়েছিলাম 5217। সেই কেস লিস্টেডে আজকে তোমরা জানো যে 21 তারিখে, ঠিক আছে, 21 তারিখে আজকে কেসের হিয়ারিং ছিল, ঠিক আছে, 21 এপ্রিল। সেই 21 এপ্রিল হিয়ারিংয়ের পর একটা নেক্সট হিয়ারিংয়ের ডেট দিয়েছে এবং বিষয় সংক্রান্ত কী তথ্য উঠে এলো, ঠিক আছে, মানে ডাব্লিউপি আজকের কেসের আপডেট, ঠিক আছে, ডাব্লিউপি যে কেস, সে কেসের আপডেটটা আজকের, মানে ডাব্লিউপি কেস আপডেট, সেই কেস আপডেটটা আজকের ভিডিও থাকছে। তো আজকের ভিডিওটা তোমরা যারা ডাব্লিউপির ক্যান্ডিডেট আছো তারা শেষ পর্যন্ত দেখো, এবং যারা ইডাব্লিউএস নিয়ে চিন্তায় আছো, আইদার ইট মেবি পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউপি বা স্টেটের যে কোনো এক্সামই হোক, বিশেষ করে সদগোপ কমিউনিটি যারা আছো তারা ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ তোমাদের সাথে যে অন্যায়টা হচ্ছে, কারণ সদগোপ এখন ইডাব্লিউএস হচ্ছে না, ঠিক আছে, যারা সাবকাস্ট সদগোপ তারা ইডাব্লিউএস হচ্ছে না। তো ফাইনালি তারাও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত মেসেজ করছো যে বাবা এই বিষয়টা কী হলো। তো আজকে থাকছে ইম্পর্টেন্ট আপডেট ডাব্লিউপি কেস নিয়ে, ঠিক আছে, তার সাথে যে জাজমেন্টটা আছে সেটা তোমার সবেই কাজে লাগবে। ইডাব্লিউএসের যে জাজমেন্টটা আছে, দুটো কেস ছিল ইডাব্লিউএস নিয়ে, আর একটা বললাম যে কেস নাম্বার 5217, এই জাজমেন্ট দুটো ছিল। তো এটার কী হলো তথ্য তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও এসে লাইক করো, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর না যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি, নিত্য নতুন আপডেটগুলো আমরা প্রথম টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি, ঠিক আছে, তাই রিকোয়েস্ট ইউ জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, আর সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও। ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছে, কিছুক্ষণের মধ্যে তোমাদের জাজমেন্ট কপিটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, দেখে নেবে। তো এখন মেন বিষয়বস্তু কি একবার দেখে নেবো। এই দুটো কেস নাম্বার আগের ভিডিওতে আমি মেনশন করেছিলাম যে 62 আর 84, এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছ যে সুদীপ্ত চক্রবর্তী, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আর একটা হচ্ছে দেখতে পাচ্ছ যে এটা কি বলা হচ্ছে, তৈমুর আলী অ্যান্ড ওয়ারেস, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এই যে কেস দুটো নাম্বার, সিরিয়াল নাম্বার 62 আর সিরিয়াল নাম্বার হচ্ছে এই দুটো কেস নাম্বার। এর মূল বিষয়বস্তু আজকে কি জাজমেন্ট এলো সেটা একবার দেখো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় মেনলি, সেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এর মামলা। আগামীকাল মঙ্গলবার, এটা জানো, আজকে 21 এপ্রিল 2026 তারিখে মামলা দুটি কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে ছিল, যেটা মেনশন আমি করলাম 62 সিরিয়াল নাম্বার এবং 84 লিস্টেড হয়েছে, ঠিক আছে। 62 নম্বর মামলাটি ইএস সংক্রান্ত, যারা ইডাব্লিউএস সংক্রান্ত, ইকোনমিক্যালি উইকার সেকশন। আর মামলা 84 নম্বর মামলাটি সেই মামলা যার ভিত্তিতে পিআরবি 600 প্লাস 60,000 প্লাস ক্যান্ডিডেটকে নাম্বার প্রকাশ করে। তো এই দুটো মামলা ছিল, মানে 62টার মেন ইম্পর্টেন্ট, এটা ইডাব্লিউএস নিয়ে মামলা। পরবর্তী যে আজকে ছিল সেটার আজকের আপডেটটা একবার বলছি, দেখো। বিষয় হলো আজকে যে বিষয়বস্তু সংক্রান্ত আলোচনা করা হয় তার মেন বিষয়বস্তু আমি যদি তুলে ধরি, সেটা বলা হয়েছে যে ডাব্লিউপি যে কনস্টেবলের, এখানে কি বলা হয়েছে, ইডাব্লিউএস মামলায় 22 এবং মানে মেন বিষয় হচ্ছে ইডাব্লিউএস মামলায় 2022, 23, 24 পরবর্তী মোট ক্যান্ডিডেট সংখ্যা চাইল বিচারপতি অমৃতা সিং ম্যাডাম, এবং শুনানি হচ্ছে 18 মে। তো এটার থেকে একটাই ভালো খবর, তোমাদের যারা 23-24 সার্টিফিকেট আছে তোমরা নিশ্চিন্ত থাকো, ডাব্লিউপি হোক, কেপি হোক, বা পিএসসি ক্লার্কশিপ হোক, পিএসসি মিসলেনিয়াস হোক, আর যে এক্সামই হোক, ঠিক আছে, তোমাদের যদি এই রকমের নোটিফিকেশান থাকে, একই রাজ্যে দুটো নিয়ম কখনোই হতে পারে না, তোমরা কিন্তু নিশ্চিন্ত থেকো, তোমাদের জয় হবে, ঠিক আছে। এবং সদগোপ কমিউনিটিকে নিজেদের অধিকার বুঝে নিতে চাইলে আন্দোলনের নামও, সেটা পিএসসি হোক বা ডাব্লিউপি হোক, ঠিক আছে, তোমাদের সাথে এই অন্যায়টা মেনে নেওয়া যায় না। তোমরা বিসিডাব্লিউ ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ক্লাসে, তোমরা বিসিডাব্লিউ এখানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তোমরা কথা বলো এবং সদগোপ কমিউনিটির ব্যাপারটা তুলে ধরো, আশা করছি অনেকটাই সমস্যার সমাধান হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এতটাই আপডেট প্রোভাইড করেছিল, দেখে জানিও কেমন লাগলো। মেন বিষয়বস্তু হচ্ছে এটার নেক্সট শুনানি হচ্ছে 18 তারিখে, 18 মে, ঠিক আছে, এপ্রিলের পর মে, কারণ ভোটের হচ্ছে রেজাল্ট আসছে 3-4 তারিখে, তারপরে মাধ্যমিকের রেজাল্ট 8-9 তারিখে, তারপরে এই যে গ্যাপটার জন্য 18 মে তোমাদের কিন্তু নেক্সট শুনানি করা হলো এবং টোটাল ইডাব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু জানতে চাইলো। তো আজকের ভিডিও দেখে জানিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, থ্যাংক ইউ।